কোটা প্রথা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের যে অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি এবং সাধারণ শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের যে অবস্থান সেই অবস্থানটি ধরে রেখে এখন পর্যন্ত স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছেন 2018 সালে যে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন করবে এবং ইতিমধ্যেই তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। যে কর্মসূচিটিতে তারা বলেছেন যে তাদের যে অবস্থান সেটি তারা 3 এবং 4 তারিখে এর একটি রায় হওয়ার কথা রয়েছে, সেই রায়টি তারা দেখবেন এবং এটিকে ঘিরে তারা ইতিমধ্যেই তারা প্রক্টর অফিসের দিকে যাচ্ছেন, যেখানে তারা প্রক্টর অফিসে গিয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির বিষয়টি বলবে এবং তারা বলেছেন যে সেন্ট্রাল লাইব্রেরি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং হাসপাতালগুলো আসলে খোলা রাখতে হবে এমনটি আসলে তারা বলছেন। ইতিমধ্যে আমরা এখানে যেই চিত্রটি দেখছি যে তাদের যে মিছিলটি সেটি অনেকটাই বলা চলে যে বড় আকারে ধারণ করেছে এবং কিছুক্ষণ সময় আগেও কিন্তু তারা টিএসসি রাজু ভাস্কর যেটি রয়েছে সেখানে তারা তাদের অবস্থান ধরে রেখেছিলেন। তাদের যে মিছিলটি সেটি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় এবং সেটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে ছাত্র সমাবেশ করে। সেই ছাত্র সমাবেশে তারা যে বিষয়টি বলেছেন যে 2018 সালে যেই পুনর্পত্র আসলে হাইকোর্টের মাধ্যমে প্রকাশ হয়েছিল সেটি কিন্তু আবারও পুনর্বহাল যেই তারা 2018 সালে যেটি ঘোষণা হয়েছিল সেটিকে পুনর্বাচন, অর্থাৎ চাকরি ক্ষেত্রে তাদের যে অবস্থান চাকরি ক্ষেত্রে কোটাদের অবস্থান নিশ্চিত করতে হবে, সেটি খুবই শিথিল করতে হবে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে তাদের 2018 সালে যে পুনর্পত্র দেওয়া হয়েছিল, পরিপত্র দেওয়া হয়েছিল সেটি আবার পুনর্বহাল করতে হবে। দর্শক, দর্শক এই ছিল মূলত এখন পর্যন্ত আজকে যে কোটা বিরোধী আন্দোলন সেটির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকেই।